शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোল পৌর নিগম প্রাঙ্গণে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক, পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। কোথাও আয়োজন ছিল রক্তদান শিবিরের, তো কোথাও আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে ফণী অঞ্চল রানীগঞ্জেও নানা কর্মসূচির আয়োজন। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষে আয়োজন বাইক র্যালি, সাফাই অভিযান চালানোর পাশাপাশি মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ করা হলো ফল। রানীগঞ্জে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতারও। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে দুর্গাপুর পূর্ব 4 নম্বর মণ্ডল বিজেপির পক্ষে বাইক র্যালির আয়োজন। বাইক র্যালির সূচনা করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে বিঁধলেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে সভার আয়োজন। পাণ্ডবেশ্বরের হরিপুর ছাতাডাঙ্গা তিলকা মুর্মু ময়দানে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রের বিভিন্ন নীতি সমালোচনায় মুখর হলেন মন্ত্রী। রানীগঞ্জকে মহকুমা ঘোষণা করার দাবিতে ফের আন্দোলনের ডাক রানীগঞ্জ সিটিজেন্স ফোরামের সদস্যদের। আগামী 28 জানুয়ারি এরই প্রেক্ষিতে রানীগঞ্জ 2 নম্বর বোরো অফিস চত্বরে সিটিজেন্স ফোরামের ব্যানারে ধর্ণা কর্মসূচির ডাক। বৈদ্যুতিক তারে আগুন লাগার জেরে আসানসোল বর্ধমান রুটের একটি লোকাল ট্রেন প্রায় 1.5 ঘন্টা আটকে রইল আসানসোল রেলওয়ে ইয়ার্ডে। অফিস টাইমে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় সমস্যায় পড়লেন অফিস যাত্রীরা। ঘটনার প্রতিবাদে সরব হলেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে হাত লাগালেন রেলকর্মীরা। বেকার যুবক যুবতীদের এলাকার কারখানাগুলিতে নিয়োগের দাবিতে জামুরিয়ার কারখানাগুলিতে চলো অভিযান ডিওয়াইএফআইয়ের। 24 ও 31 জানুয়ারির কর্মসূচি বাস্তবায়িত করতে ডিওয়াইএফআইয়ের জামুরিয়া অজয় ওয়েস্ট লোকাল কমিটির পক্ষে ডিওয়াইএফআইয়ের জোনাল অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন। 7 দফা দাবি দাওয়া তুলে ধরলেন ডিওয়াইএফআই নেতৃস্থানীয়রা। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির এসএপিএল সিজন 4 এর সূচনা। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হলো রয়্যাল স্ট্রাইকার ও পদ্মিনী প্রেসিডেন্ট 11 এর মধ্যে। এসএপিএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশ ও রাজ্যের পাশাপাশি সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়েও নানা কর্মসূচির আয়োজন। এই উপলক্ষে আসানসোল পৌর নিগম প্রাঙ্গণে নেতাজির আবক্ষমান মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা। কোথাও আয়োজন ছিল রক্তদান শিবিরে, আবার কোথাও নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশ রাজ্যের পাশাপাশি সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন। নেতাজির জন্মদিবস দিনটিকে দেশনায়ক হিসেবে পালন করছে রাজ্য সরকার। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বের হয় শোভাযাত্রা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আসানসোল পৌর নিগম প্রাঙ্গণে নেতাজির জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএস চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তবসুম আরা, আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, দিব্যেন্দু ভগত প্রমুখ। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন উপস্থিত ব্যক্তিরা। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিচারণা করলেন। নেতাজির জীবন বৃত্তান্ত তুলে ধরলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার কি অবদান, আমার মনে হয় আমরা যারা ভারতবর্ষে বসবাস করি তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমরা গর্ব অনুভব করি। এই যে জাতীয় পতাকা একটু আগে আমরা উত্তোলন করলাম, ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকা উত্তোলন কিন্তু তিনিই করেছিলেন কোহিমাতে। তিনি প্রথম জয় হিন্দ ডাক দিয়েছিলেন, যা আমরা এখনো যে কোনো অনুষ্ঠানে সেই আওয়াজ তুলি। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করে আমাদের দেশের যে স্বাধীনতার লড়াই, সেই লড়াইয়ের সম্মুখ সমরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি লড়াইয়ে উত্তীর্ণ হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রয়াণ দিবস আমরা এখনো জানি না যে তিনি প্রয়াত হয়েছেন আদৌ হলে কবে, কিন্তু আমার মনে হয় এই মহাপুরুষের প্রয়াণ দিবসের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আগামী হাজারো বছর আমাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস জীবিত থাকবেন। তিনি ছিলেন, আছেন, আগামী হাজারো বছর তিনি থাকবেন। অন্যদিকে নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলের বানপুর নওজোয়ান ক্লাবের উদ্যোগে এদিন একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএস চেয়ারম্যান তাপস ব্যানার্জি। 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে তাদের শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয়। ওর সার্টিফিকেটটা দাও না, ওর হ্যাঁ সার্টিফিকেটটা নিল, হ্যাঁ 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 বাস, হ্যাঁ দুজন, এই তো দুটো। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা শাখা ও কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের 23টি জেলাতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যবারের নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির জন্য এবার বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও। আসানসোলে রক্তদান শিবিরটির উদ্বোধন করেন অলিম্পিক পদক জয়ীরা। বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার সাথে জড়িতরাই এদিনের রক্তদান শিবিরে অংশ নেয়। এদিন প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন আয়োজিত রক্তদান শিবিরে। রক্তদাতাদের উৎসাহ করতে অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সই করা শংসাপত্র রক্তদাতাদের প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে রানীগঞ্জে আয়োজন ছিল বিভিন্ন কর্মসূচির।
এই উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে রানীগঞ্জে একটি বাইক র্যালি বের করা হয়। এছাড়া রানীগঞ্জ স্টেশন চত্বর জুড়ে সাফাই অভিযান চালানোর পাশাপাশি মারাহারি রিলিফ সোসাইটি হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতারও। নেতাজির 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার রানীগঞ্জ জুড়েও নানা কর্মসূচির আয়োজন ছিল। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন ছিল। পাঞ্জাবি মোড় থেকে বাইক র্যালির সূচনা হয়। রানীগঞ্জ স্টেশন চত্বর ঘুরে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে শেষ হয় বাইক র্যালিটি। বাইক র্যালির পাশাপাশি রানীগঞ্জ স্টেশন চত্বরে সাফাই অভিযান চালানো হয় এবং মারাওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। বাইক র্যালিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক দীপক সিং, সহসভাপতি সঞ্জীব মহান্তি, সম্পাদক দীনেশ সোনি, রানীগঞ্জ বিজেপি মণ্ডলের সভাপতি রাজেশ মণ্ডল, সাগর রায়, সুনীল সাউ প্রমুখ। অন্যদিকে রানীগঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজির আবক্ষমান মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সমস্ত প্রতিযোগীদের উদ্দেশ্যে জানাতে হচ্ছে অন্যদিকে নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে নবজাগরণ সংস্থার পক্ষ থেকে রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশ থেকে সূচনা হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শিশুবাগান হয়ে বাজার ঘুরে পুনরায় নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। রানীগঞ্জ সহ আশেপাশের অঞ্চল থেকে মোট 150 জন প্রতিযোগী অংশ নেয় 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় থানাধিকারীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দিয়ে তাদের সম্মানিত করা হয়। আমাদের এই ম্যারাথন দৌড়ের রুট হলো এনএসবি রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে দুর্গাপুর পূর্ব 4 নম্বর মণ্ডল বিজেপির পক্ষে দুর্গাপুর ইস্পাত নগরী চিত্রালয় মেলা ময়দান থেকে বাইক র্যালির সূচনা করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের সম্প্রতি করা মন্তব্যের তীব্র সমালোচনা করলেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টির ডাকে নেতাজির জন্মদিবসটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়েছে। দুর্গাপুর পূর্ব 4 নম্বর মণ্ডল বিজেপির পক্ষে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মেলা ময়দান থেকে বাইক র্যালির সূচনা করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পতাকা নাড়িয়ে র্যালির সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বিজেপির একাধিক নেতা কর্মী সমর্থকেরা। এদিনের র্যালিতে অংশ নিয়েছিলেন ব্যাপক সংখ্যায় বিজেপির কর্মী সমর্থকেরা। র্যালিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের সম্প্রতি করা হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের ছোড়া প্রশ্নের জবাবে রাজু বন্দ্যোপাধ্যায় জানালেন, যারা ভোট লুট করবে অনুব্রত মণ্ডলের গুন্ডারা তারা হেঁটে হেঁটে যাবে, খাটে করে ফিরবে।
ভয়ঙ্কর খেলা হোক, আমরা ছেলে খেলা করব অনুব্রত মণ্ডলকে নিয়ে। আমি তো আগেও বলেছিলাম, মেরে পিঠের চামড়া আমরা করে দেবো, মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবো। এ চলবে না। ভাবছে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ওই পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট করবে, লোকসভা নির্বাচনের মতো রিগিং করবে, মানুষ খুন করবে, ভোট লুট করবে। ওই যারা ভোট লুট করতে আসবে অনুব্রত মণ্ডলের গুন্ডারা হেঁটে হেঁটে যাবে, খাটে করে ফিরবে। এদিন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানালেন, দিকে দিকে বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে। হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করে বাংলায় গণতন্ত্র নেই, আইনের শাসন নেই বলে দাবি করলেন তিনি। বাংলার মানুষ চাইছে এবার ক্ষমতায় আসুক বিজেপি, বাংলায় বিজেপি সরকার গঠন করবে আশাবাদী তিনি। পশ্চিমবঙ্গের রাজনীতি তো ভয়ঙ্কর রাজনীতি হয়ে গেছে। মা বোনদের কোল খালি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। শুধু আমাকে নয়, আমার মতো বহু নেতা, দিল্লির নেতাদের আক্রান্ত হতে হচ্ছে। আপনারা দেখেছেন জেপি নাড্ডাজির ওপর আক্রমণ হচ্ছে। আর তাই জন্য এই বাংলায় তো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আর একে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে, মা বোনদের সুরক্ষা দেওয়ার জন্যে, বেকারদের কর্মসংস্থান দেওয়ার জন্যে, বাংলায় পরিকাঠামো যাতে একদম 1 নম্বর স্তরে যায় ভারতবর্ষের বুকে, আরও বিভিন্ন যে সমস্যা রয়েছে, বাংলার মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। আর তাই তারা চাইছে বিজেপি আসুক। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এই উপলক্ষে। বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে কড়া মন্তব্যের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। তিনি জানালেন, সময়ই বলবে সবকিছু। এটা তো সময় বলবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন? রাজনীতি তো করবো, নিশ্চয়ই করে। তো রাজনীতির তো জায়গা। উনি এসব কথাবার্তা বলে নিজে উত্তপ্ত হচ্ছেন, অন্যকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। ভাষা সংযত হলেই ভালো হয়। মানে কি মনে হয়? না, সেটা তার কথা। যে বলছেন সেটা তার ব্যাপার। আপনারা বিচার করবেন কি বলছেন না বলছেন। আমার এ ব্যাপারে কিছু বলার নেই। আমি শুধু তো বললাম, কেউ পরাক্রম দেখাবে, আমরা দেশপ্রেম দেখাবো। নেতাজির জন্মদিন আছে, তাকে স্মরণ করবো। তৃণমূল সব মিলিয়ে নেতাজির জন্মজয়ন্তীর দিন সম্প্রতি অনুব্রত মণ্ডলের কড়া মন্তব্য ঘিরে বিজেপি তৃণমূল চাপানুতর উঠল তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা। এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে
হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন, পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi.
Registration forms are available for all classes from nursery to class 8 from 9 a.m. to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে সভার আয়োজন করা হয় পাণ্ডবেশ্বরের হরিপুরে ছাতাডাঙ্গা তিলকা মুর্মু ময়দানে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনার মুখর হলেন মন্ত্রী। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার এক জনসভার আয়োজন করা হয়। জনসভাটির আয়োজন ছিল পাণ্ডবেশ্বরের হরিপুরে ছাতাডাঙ্গা তিলকা মুর্মু ময়দানে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হরেরাম সিং, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রূপেশ যাদব, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা উত্তম মুখার্জি প্রমুখ। এই জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক জনসভায় বক্তৃতার মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। वो लोग जबरदस्ती सरकार बनाया। राजस्थान में भी बीजेपी का सरकार था, राजस्थान का जनता बीजेपी को हरा दिया। आपका बगल में झारखंड में भी बीजेपी का सरकार था, झारखंड का जनता भी बीजेपी को हरा दिया। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজির স্মৃতিচারণা করেন জনসভায় এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেন। তিনি জানান, কেন্দ্রের বিজেপি সরকার জনগণকে শুধু প্রতিশ্রুতিই দিয়েছে, সাহায্য নয়। আজকে 23শে জানুয়ারি আমাদের এই পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের একজন মহান মানুষ যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদেরকে একটা কথাই বুঝিয়েছিলেন। সে কথাটা কি? ইংরেজ সরকারকে সরাতে গেলে সংগ্রাম করতে হবে, তাতে রক্ত বলিদান দিতে হয়, তো রক্ত বলিদান দিতে হবে। আমরাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই দিনটাকে শুধু রক্ত বলিদানের দিন নয়, আমরা সেই দিনগুলোকে স্মরণ করে নেব যে দিনটা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বুক থেকে এই সিপিএমকে হটানোর জন্য
সংকল্পকে সামনে রেখে এই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠার মাধ্যম থেকে আমরা সেদিন সংকল্প করেছিলাম যে আমরা প্রথমে সিপিএমকে হটাবো, কিন্তু আজকে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় হঠাৎ করে গেরুয়াকরণ হয়েছে, বলছে পশ্চিম বাংলাটাকেও দখল করতে হবে। তা আমি এখানে মা বোনদের কাছে, সমস্ত মানুষের কাছে বলবো যে আপনাদের কাছে যখন এই 14 সালে এই সরকার এসেছিল তখন দুটো তিনটে প্রতিশ্রুতি দিয়েছিল। একটা প্রতিশ্রুতি কি দিয়েছিল? একটা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি অ্যাকাউন্টে প্রতিটি মানুষের কাছে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে, আর 2 লক্ষ বেকারের প্রতি বছর চাকরি হবে। তার মানে প্রায় 7 বছর অতিক্রান্ত হতে চললো। पांडवेश्वर থেকে অনিল প্রসাদের রিপোর্ট, पब्लिक टाइम्स। रानीगंज को फिर से सब डिवीजन का दर्जा दिए जाने की मांग पर रानीगंज सिटीजन्स फोरम ने एक बार फिर आंदोलन की घोषणा की है। 28 जनवरी को रानीगंज 2 नंबर बोरो ऑफिस के पास सिटीजन्स फोरम के बैनर तले धरना प्रदर्शन किया जाएगा। वर्ष 1906 में रानीगंज से सब डिवीजन का दर्जा छीन लिया गया था। सिटीजन्स फोरम पिछले कई वर्षों से रानीगंज को सब डिवीजन बनाने की मांग उठा रहा है। रानीगंज को फिर से सब डिवीजन का दर्जा देने की बहुप्रतीक्षित मांग पर अराजनीतिक संगठन रानीगंज सिटीजन्स फोरम ने आंदोलन करने का ऐलान कर दिया है। शनिवार को सिटीजन्स फोरम के पदाधिकारियों ने प्रेस कॉन्फ्रेंस कर औपचारिक रूप से आंदोलन की घोषणा करते हुए कहा कि आगामी 28 जनवरी को आसनसोल नगर निगम के अंतर्गत रानीगंज 2 नंबर बोरो ऑफिस के पास शांतिपूर्ण तरीके से धरना प्रदर्शन किया जाएगा। यह धरना सुबह 11 बजे से शुरू होगा और दोपहर 1 बजे तक चलेगा। दरअसल सिटीजन्स फोरम का मत है कि जिस रूप में रानीगंज शहर का चौतरफा विकास होना चाहिए था वो नहीं हुआ। विकास की दौड़ में रानीगंज उपेक्षित रह गया एवं यहाँ समस्याएं बढ़ती ही चली गई। सिटीजन्स फोरम के अध्यक्ष प्रोफेसर रामदुलाल बसु ने कहा कि वर्ष 2007 से ही सिटीजन्स फोरम रानीगंज को फिर से सब डिवीजन बनाए जाने की मांग पर अपनी आवाज बुलंद कर रहा है। इस मांग को राज्य सरकार के समक्ष भी कई बार रखा जा चुका है। उन्होंने कहा कि अतीत में रानीगंज को सब डिवीजन का दर्जा प्राप्त था, लेकिन वर्ष 2006 में रानीगंज से सब डिवीजन का दर्जा छीन गया था। इसके बाद से ही रानीगंज का भविष्य एक तरह से अंधकारमय हो गया है और यहाँ विकास की गति भी सुस्त हो गई है तथा रानीगंज शहर समस्याओं के मकड़जाल में जकड़ चुका है। सिटीजन्स फोरम 2007 সাল থেকে রানীগঞ্জে নানাবিধ সমস্যার ব্যাপারে সমাধানের চেষ্টা করছে, উদ্যোগ নিচ্ছে, কিন্তু রানীগঞ্জের 1906 সাল থেকে আমাদের মহকুমা শহর আসানসোলে চলে যাওয়ার পর রানীগঞ্জের বুকে আবার একটা অন্ধকারের পর্দা নেমে আসে। সমস্ত ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে যায় এবং রানীগঞ্জ একটা সমস্যাবহুল শহরে পরিণত হয়। सिटीजन्स फोरम के कार्यकारी अध्यक्ष गौतम घटक ने कहा कि रानीगंज की जनता भी चाहती है कि रानीगंज शहर को फिर से सब डिवीजन बनाया जाए। देश भर में ऐसा देखा गया है कि जिलों को विभाजित कर छोटे छोटे सब डिवीजन बनाए जाने से प्रशासनिक कार्यों में सुविधा होती है एवं आम जनता तक भी सुविधाएं पहुंचाने में सहूलियत होती है। सिटीजन्स फोरामेर संगे जुक्त एखानकार मानुष चाइছে যে রানীগঞ্জকে সাব ডিভিশন ঘোষণা করা। আমাদের অতীতে সাব ডিভিশন শহর ছিল, আবারও এটাকে সাব ডিভিশন ফিরিয়ে দেওয়া। এখন মানুষের যে এই যে দাবিটা, তার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে গোটা ভারতবর্ষে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নগুলো ছোট হয়ে যাচ্ছে, জেলাকে ভাগ করে দেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য ভাগ করা হচ্ছে। এবং আমরাও এটা চাই যে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য আসানসোল কি দুর্গাপুর সাব ডিভিশনকেও ডিভিশন করা এবং তার মধ্যে রানীগঞ্জ একটা সাব ডিভিশন তৈরি হবে এবং তাতে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা হবে
আর এটা হচ্ছে উন্নয়নেরও জোরদার হবে। सिटीजन्स फोरम के महासचिव सरदार रविंद्र सिंह ने कहा कि हम लोग राज्य सरकार तक अपनी बात पहुंचाना चाहते हैं, जिससे कि रानीगंज को फिर से सब डिवीजन बनाए जाने की बहुप्रतीक्षित मांग पूरी हो सके। आज हम रानीगंज सिटीजन फोरम के माध्यम से आप लोगों के सहयोग से, जो कि लोकतंत्र का एक मजबूत पिलर है, हम सरकार तक अपनी ये बात पहुंचाना चाहते हैं कि रानीगंज को उसका जो अधिकार है और इस पूरे इलाके की समग्र प्रगति के आधार से भी और देश की प्रगति के लिए भी रानीगंज को सब डिवीजन का जो दर्जा है, जो कि किसी समय में कई सालों तक ये दर्जा रानीगंज के पास था, और आज वो दर्जा हम फिर प्रशासन से, केंद्र राज्य सरकार से और जो भी इससे जुड़ी हुई सरकारें हैं सभी से हमारा निवेदन है कि रानीगंज को महकमा का दर्जा वापस दिया जाए। इस अवसर पर रानीगंज सिटीजन्स फोरम के वरिष्ठ सदस्य राजेंद्र प्रसाद खैतान, कन्हैया सिंह, विजय कुमार खैतान, दिनेश चंद्र गुप्ता, अरविंद सिंघानिया समेत अन्य सदस्य उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। इलेक्ट्रिक तार में आग लगने की वजह से आसनसोल बर्धमान रूट की एक लोकल ट्रेन लगभग 1.5 घंटे तक आसनसोल रेलवे यार्ड के पास फंसी रही। ऑफिस टाइम में ट्रेन का परिचालन प्रभावित होने से नाराज दैनिक यात्रियों ने जमकर हंगामा मचाया। हाई टेंशन इलेक्ट्रिक तार में आग लगने की वजह से आसनसोल से बर्धमान की तरफ जा रही एक लोकल ट्रेन का परिचालन बाधित हुआ। आसनसोल रेलवे यार्ड के पास अचानक ट्रेन को रोक दिया गया। बताया जा रहा है कि ट्रेन यहां लगभग 1.5 घंटे फंसी रही। ऐसे में नाराज दैनिक यात्रियों ने हंगामा मचाया। घटना के बारे में बताया जा रहा है कि आसनसोल से यात्रियों को लेकर ट्रेन बर्धमान के लिए रवाना हुई थी। जैसे ही ट्रेन आसनसोल रेलवे यार्ड के पास पहुंची, ऊपर से गुजरे हाई टेंशन तार से आग की लपटें एवं धुआं निकलता देखा गया। इसे लेकर थोड़ी देर के लिए अफरा तफरी मच गई और एहतियात के तौर पर ट्रेन को यहीं रोक दिया गया। ट्रेन में बड़ी संख्या में दैनिक यात्री सवार थे और ऑफिस टाइम में ज्यादा देर तक ट्रेन का परिचालन बाधित होने के कारण उनका धैर्य जवाब देने लगा। दैनिक यात्रियों ने कहा कि ऑफिस टाइम में इस तरह से ट्रेन को इतने ज्यादा देर तक खड़ा करने और मरम्मत में ज्यादा समय लेने की वजह से उन्हें ऑफिस पहुंचने में देर हुई। आज तो काजे जावा बंद हो गया। एक तो 9টায় ट्रेन, 9:30 বাবুরা ট্রেন দিল, তারপরে ছেড়েই এখানে বলছে শর্ট সার্কিট হয়ে গেছে, এখন ট্রেন যাবে না। আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম অন্য ট্রেন যাতে দেওয়ার জন্য, কিন্তু ট্রেন তো দিল না, উপরন্ত আমাদের লাইন থেকে সরিয়ে দিল। জিআরপিএসে বলছে ট্রেন ছাড়াবে তারপরে যাবে, বুঝলেন। আমরা ডিআরএম এর কাছে একটাই অনুরোধ, আগে যেরকম ট্রেন চলাচল করছিল, করোনা তো সব এখন ঘরে ঘরেই আছে, করোনা তো আর কারোর একার হচ্ছে না, সব ঘরে ঘরেই আছে। তো তার জন্য যে ট্রেন চলবে না এর তো মানে নেই। কলকাতায় ট্রেন এত চলছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এত ট্রেন চলছে, তো তাদের এই হচ্ছে না, আমাদের আসানসোলে এই হচ্ছে। আমাদের একটাই অনুরোধ, যাতে আগে যেরকম ট্রেন চলছিল সেগুলো যেন চালায়। बाद में घटना की सूचना पाकर रेलवे के अधिकारी भी मौके पर पहुंचे और युद्ध स्तर पर मरम्मत का कार्य शुरू किया गया। मरम्मत का कार्य पूरा होने के पश्चात ट्रेन को गंतव्य के लिए रवाना किया गया। शुरुआती तौर पर शॉर्ट सर्किट की वजह से हाई टेंशन तार में आग लगने की आशंका जताई गई है। মানে ডেলি যায়, অনেক লোক যায়, যত দাঁড়িয়ে আছে সব লোক যায়। মানে আসানসোল থেকে সকালে 2টা সন্ধ্যে 2টা শুধু লোকাল চলছে। যে মানে লোকাল টিকিট এলাও আছে, মান্থলি এলাও আছে, কোনো এক্সপ্রেসে কোনো টিকিটে মানে জেনারেল টিকিটে এলাও নাই। আমরা আসানসোল ডিআরএম দিকে অনুরোধ করছি কি ওইটা মানে আর সহযোগ করে আর গাড়ি মানে ডেলি যাওয়ার জন্য ডেলি লোকালটা আর বাড়ায় আসানসোল দিকে। যখন 20টা ট্রেন চলছিল, আজকে কি হয়েছে ট্রেনে? আজকে ট্রেনে মানে আগুন লাগিয়ে গিয়েছে, শর্ট সার্কিট হয়েছে। যার যাওয়ার ইচ্ছা, যার কাজ আছে ও কাজে তো যেতে পারবে না, এই তো ডেলি প্যাসেঞ্জারের ডেলি ব্যাপার আছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।
स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বেকার যুবক যুবতীদের এলাকার কারখানাগুলিতে কাজে নিয়োগের দাবিতে জামুরিয়ার কারখানাগুলিতে চলো অভিযান ডিওএফআই জামুরিয়া অজয় ওয়েস্ট লোকাল কমিটির পক্ষে জামুরিয়ার ডিওএফআই জোনাল অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন। 7 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে সরব হলেন ডিওএফআই নেতৃস্থানীয়রা। বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে জামুরিয়ার কারখানাগুলিতে চলো অভিযান ডিওএফআই জামুরিয়া অজয় ওয়েস্ট লোকাল কমিটির পক্ষে জামুরিয়া ডিওএফআই জোনাল অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন। জামুরিয়ার বিভিন্ন কলকারখানায় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে আন্দোলন ও কারখানায় অভিযান চালানো হবে। এ বিষয়ে এদিন সাংবাদিক বৈঠক সারলেন ডিওএফআই জামুরিয়া জোনাল সম্পাদক বুদ্ধদেব রজক। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে স্থানীয় বেকারদের কাজে নিয়োগ, শ্রম আইন মোতাবেক সমস্ত শ্রমিকদের বেতন চুক্তি লাগু সহ 7 দফা দাবিতেই এই অভিযান বলে জানালেন বুদ্ধদেব বাবু। 24 ও 31 জানুয়ারি এই কর্মসূচি বাস্তবায়িত করতে পথে নামবেন তারা, এমনটাই জানালেন তিনি। সমস্ত কলকারখানাতে ডেপুটেশন দিতে চাইছি। এই ডেপুটেশন কিন্তু শুধুমাত্র যে 24 তারিখ বা 31 আছে তা কিন্তু না। এই ডেপুটেশন এর আগে আমরা প্রায় 3 বার দিয়েছি, বিভিন্ন কলকারখানায় দিয়েছি এবং তার সাথে সাথে আমাদের এখানে যে বড় অফিস আছে সেই বড় অফিসেও আমরা কিন্তু সেই ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশন দেওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের মূল যেটা দাবি ছিল, দেখা যাচ্ছে যে 2011-র পর যা আমাদের জামুরিয়া শিল্পাঞ্চলের যে কলকারখানাগুলি রয়েছে সেই কলকারখানাগুলিতে কোনো অজ্ঞাত কারণবশত আমাদের লোকাল কোনো নিয়োগ কিন্তু হচ্ছে না। তো ওই কলকারখানাগুলোতে আমরা ডেপুটেশনে বারবার দাবি করেছিলাম যে আপনি কি বেসিসে করতে চাইছেন। আমাদের ছেলেদের এখানে আইটিআই তারা পড়ে রেখেছে, পলিটেকনিক করে এসেছে এবং যারা দিন মজুরের যে সমস্ত কাজ আর কি, শরীরের যে শ্রমের মাধ্যমে যে কাজ, সেই কাজ তো আমাদের লোকাল জামুরিয়া এলাকার ছেলেরা করতে পারবে, তাহলে কেন বাদ দেওয়া হচ্ছে? তো এই দাবি আমরা রাখার পরও কিন্তু সেইটা নিয়ে আমরা কিছু করতে এখন অবধি দেখতে পেলাম না। তাই আমরা আগামীকাল অর্থাৎ সামনে 24 তারিখ এবং 31 তারিখ আগামীকাল আমরা জামুরিয়া থানা মোড় থেকে শুরু করব এবং আমরা প্রায় স্যামসেল পর্যন্ত যাব, যতগুলি কলকারখানা আছে। এলাকার দূষণ নিয়ন্ত্রণেও বিভিন্ন কলকারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলেও এদিন অভিযোগ তোলেন ডিওএফআই জামুরিয়া জোনাল সম্পাদক। বারংবার নিয়োগের দাবিতে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া সত্ত্বেও বেকারদের নিয়োগের ক্ষেত্রে কোনো উদ্যোগই নিচ্ছে না বিভিন্ন কলকারখানা কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে এদিন সরব হলেন ডিওএফআই নেতৃস্থানীয়রা। আগামী দিনে লাগাতার আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিলেন তারা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज स्पोर्ट्स असेंबली के SAPL सीजन 4 की शुरुआत हो गई। क्रिकेट टूर्नामेंट का पहला मैच रॉयल स्ट्राइकर्स और पद्मिनी प्रेसिडेंट 11 के बीच खेला गया। SAPL का फाइनल मैच रविवार को होगा। रानीगंज स्पोर्ट्स असेंबली की तरफ से आयोजित SAPL सीजन 4 शनिवार से शुरू हो गया है। IPL की तर्ज पर आयोजित इस क्रिकेट टूर्नामेंट का प्रथम मैच रॉयल स्ट्राइकर्स और पद्मिनी प्रेसिडेंट 11 के बीच खेला गया। पहले मैच में रॉयल स्ट्राइकर्स की टीम विजयी रही। वहीं इस क्रिकेट टूर्नामेंट को लेकर तमाम टीमों के खिलाड़ियों के साथ ही स्पोर्ट्स असेंबली के सदस्यों के बीच भी काफी उत्साह नजर आया। मैच देखने के लिए भी स्पोर्ट्स असेंबली के ग्राउंड में बड़ी संख्या में क्रिकेट प्रेमी पहुंचे और उन्होंने टूर्नामेंट में खेल रहे खिलाड़ियों का उत्साह बढ़ाया।
प्रत्येक मैच 7 ओवर के खेले जा रहे हैं। SAPL में डे नाइट मुकाबले खेले जाएंगे और टूर्नामेंट का फाइनल मैच रविवार को होगा। इस बार SAPL के सीजन 4 में 7 टीमें भाग ले रही हैं। इस बार जो 7 टीमें भाग ले रही है उनमें हार्दिक सुपर किंग, बंगाल टाइगर, श्री गोपाल 11, श्याम एग्रो टाइगर, पद्मिनी प्रेसिडेंट 11, रॉयल स्ट्राइकर और हनुमंता चैंपियन शामिल हैं। यह क्रिकेट लीग काफी लोकप्रिय हुआ है। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোল পৌর নিগম প্রাঙ্গণে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক, পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। কোথাও আয়োজন ছিল রক্তদান শিবিরের, তো কোথাও আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে খনি অঞ্চল রানীগঞ্জেও নানা কর্মসূচির আয়োজন। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষে আয়োজন বাইক র্যালি, সাফাই অভিযান চালানোর পাশাপাশি মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ করা হলো ফল। রানীগঞ্জে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। আয়োজন ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতারও। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে দুর্গাপুর পূর্ব 4 নম্বর মণ্ডল বিজেপির পক্ষে বাইক র্যালির আয়োজন। বাইক র্যালির সূচনা করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে বিঁধলেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে সভার আয়োজন। পাণ্ডবেশ্বরের হরিপুর ছাতাডাঙ্গা তিলকা মুর্মু ময়দানে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রের বিভিন্ন নীতি সমালোচনায় মুখর হলেন মন্ত্রী। রানীগঞ্জকে মহকুমা ঘোষণা করার দাবিতে ফের আন্দোলনের ডাক রানীগঞ্জ সিটিজেন্স ফোরামের সদস্যদের। আগামী 28 জানুয়ারি এরই প্রেক্ষিতে রানীগঞ্জ 2 নম্বর বড় অফিস চত্বরে সিটিজেন্স ফোরামের ব্যানারে ধর্ণা কর্মসূচির ডাক। বৈদ্যুতিক তারে আগুন লাগার জেরে আসানসোল বর্ধমান রুটের একটি লোকাল ট্রেন প্রায় 1.5 ঘন্টা আটকে রইল আসানসোল রেলওয়ে ইয়ার্ডে। অফিস টাইমে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় সমস্যায় পড়লেন অফিস যাত্রীরা। ঘটনার প্রতিবাদে সরব হলেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে হাত লাগালেন রেল কর্মীরা। বেকার যুবক যুবতীদের এলাকার কারখানাগুলিতে নিয়োগের দাবিতে জামুরিয়ার কারখানাগুলিতে চলো অভিযান ডিওয়াইএফআইয়ের। 24 ও 31 জানুয়ারির কর্মসূচি বাস্তবায়িত করতে ডিওয়াইএফআইয়ের জামুরিয়া অজয় ওয়েস্ট লোকাল কমিটির পক্ষে ডিওয়াইএফআইয়ের জোনাল অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন। 7 দফা দাবি দাওয়া তুলে ধরলেন ডিওয়াইএফআই নেতৃস্থানীয়রা। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির SAPL সিজন 4 এর সূচনা। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হলো রয়্যাল স্ট্রাইকার ও পদ্মিনী প্রেসিডেন্ট 11 এর মধ্যে। SAPL এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।